আসসালামু আলাইকুম। আজকে থেকে ১১ মাস আগে আওয়ামী লীগরা হয়তো শুনলে খুশি হবেন যারা আওয়ামী লীগ করেন। আজকে থেকে ১১ মাস আগে আমি কারোর শত্রু না। দয়া করে কেউ আমাকে শত্রু মনে করবেন না। আপনি যদি আমাকে একটা গালি দিতে হয় কিংবা আপনি যদি আমাকে খারাপ বলতে হয় তাহলে আপনি আমার মিনিমাম ১০-১২টা শর্টস ভিডিওই তো আমি করি। আপনি দেখে আসবেন আমি কারোর সম্পর্কে কাউকে তেলাচ্ছি কিনা, কাউকে মাননীয় বলি কিনা, হ্যাঁ, কাউকে আপনার এই যে রেসপেক্টেবল, আমি এতটুকুই বলি মাঝে মাঝে যে উইথ ডিউ রেসপেক্ট, এর বাইরে আমি কোনোদিন কোনো কিছু বলি না। আচ্ছা, কেন বললাম কথাগুলো? ১১ মাস আগে বদিউর রহমান সাহেব বলছিল একজন বড় মাপের আমলা, উনি গরিব আমলা আর কি, আমি নাম দিচ্ছি, ওনার নাম হচ্ছে গরিব আমলা। কারণ ওনাকে আমি, আচ্ছা ওইদিকে না যাই, বড় হয়ে যাবে। তো ওনার বিষয়টা কি জানেন, যে উনি খলিলুর রহমান সাহেবের সাথে কিন্তু জয়েন করার লোক 1979 সালে। তো দেখেন আজকে খলিল সাহেব কই চলে গেছে, আর উনি আজকে একটা ভাঙ্গা টমটম নিয়ে ঘুরে, একটা ভাঙ্গা বাড়িতে থাকে। উনি আবার টকশোতে গিয়ে বলে যে আমাকে টাকা দিবেন বেশি করে, আমি আসবো। তার মানে বুঝছেন লোকটা নিড আছে। তো চাইলে কি লোকটা দুর্নীতি করতে পারতো না? পারতো। উনি বলছিল যে ১১ মাস আগে বলছিল যে হাসিনা আসতেছে, মনে রাখেন যে হাসিনা আসতেছে। তা আমি বলতেছি আজকে যে এই ৬ মাসের মধ্যে হাসিনা ফিরে আসবে, দেখেন। কারণ হচ্ছে কি, আমি একটা জিনিস চিন্তা করলাম রাত্রেবেলা আজকে, যে উনি মারা যাবে। উনি, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মান সম্মান আর লজ্জা, এই দুইটা জিনিসই কিন্তু উনি হারাই ফেলছে। তো উনি হয়তো এখন রিয়েলাইজ করতেছে এই দুইটা জিনিস যখন আপনার কাছে থাকবে না, তখন আপনি ওই দুইটা জিনিসের মূল্য বুঝবেন না। ওই দাঁতের মতো, দাঁত আর চুলের মতো। থাকতে আমরা মূল্য বুঝবো না, হারাই গেলে আমরা মূল্যটা ঠিকই বুঝি। তো উনি ওরা 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 কিন্তু উনি উনি ফিরে আসতেছে আর কি। হ্যাঁ, ১১ মাসের আগে বদিউর রহমান সাহেব বলছে, আর আমি এই যে এখন বলতেছি যে উনি ৬ মাসের মধ্যেই কামিং। এখন কথা হচ্ছে আমার, যে উনি আসার পরে কি হবে? উনি আসার পরে ওনাকে গ্রেফতার করা হবে আইন অনুসারে, যেহেতু ওনার নামে রায় হয়ে আসছে, মামলা হয়ে আসছে। তারপরে উনি জামিন পেয়ে যাবে ইজিলি। তারপরে উনি আস্তে আস্তে দল গুছাবে। এবং হাসিনা বলছে যে আমাকে যদি ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেন, উনি ওই যে ওয়াল নামক ইন্ডিয়ান একটা পত্রিকা বা মিডিয়া হবে, ওইখানে উনি বলছে যে আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেন, আমি এসে ফাঁসিতে ঝুলবো লাগে। আমিও বলি যে আপনি চলে আসেন, আপনি আসেন, আপনি এসে বিচার মোকাবেলা করেন, এসে আবার দল গুছান। আমি ভাই আপনাদের কারোরই সাপোর্ট দিয়ে বলতেছি না, এই জন্যই ফার্স্টে ক্ষমা চেয়ে নিছি যে কেউ আমাকে দলের লোক ভাববেন না। আমাকে একজন বলতেছে বিএনপির কি যেন একটা কথা বলছিলাম কালকে, তো বলতেছে যে তুমি এরকম। তা আমি তারে বলছি যে আপনারা তুমি বলার রাইট কে দিচ্ছে আমাকে? আগে ভদ্রতা শিখেন, তারপরে দল কইরেন। আমরা তো কোনো দল করি না, আমরা দেশের জন্য কথা বলি, দশের জন্য কথা বলি, গরিব মানুষের জন্য কথা বলি। কেন বুঝেন না? রেসপেক্ট দেই বলে কি রেসপেক্টের মূল্য বুঝেন না? মানে এটাই হচ্ছে কথা আর কি। তা আমি ওনাকে সুন্দর করে বলছি। তো উনি হয়তো বা আমার এই ভিডিওটাও দেখবে, আশা করি যে উনি নিজেকে শুধরাই নিবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।